চলার পথে অরুণ কুমারের সাথে আপনারা দেখছেন ইতিহাস, পর্যটন ও তথ্যভিত্তিক ধারাবাহিক চলার পথে অরুণ কুমারের সাথে। চলতে চলতে আমরা পেয়ে গিয়েছিলাম উত্তরের জঙ্গলের অন্যতম পরিবেশপ্রেমী এবং পর্যটনের ব্যক্তিত্ব লাল সিং ভুজেল। তার সাথে কথা হলো উত্তরের পর্যটনের সম্ভাবনা নিয়ে এবং পরিবেশ সংরক্ষণের বিষয়ে। চলুন দেখা যাক, শোনা যাক লাল সিং ভুজেলের কথা। তো আপনি আমাদের সংক্ষেপে বলুন, এই যে আমাদের রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে তার পরিপ্রেক্ষিতে বেশ কিছু ইস্যু রয়েছে আগামী দিনে, বিশেষ করে পর্যটনের সঙ্গে আপনি যুক্ত আছেন, সেই সঙ্গে এখানকার যারা বনবাসী রয়েছে তাদের বিষয় রয়েছে। তো বনবাসীদের যে সমস্যাটা, সেইটা আপনারা কীভাবে দেখছেন? আগামী দিনে এই সরকারের কাছে কি আশা করছেন? নমস্কার, আমি লাল সিং ভুজেল। দীর্ঘদিন ধরে বনের মানুষের অধিকারের কাজগুলো করে আসছি। আর তার সঙ্গে সঙ্গে আমার ট্যুরিজমের একটা ছোট্ট বেঁচে থাকার একটা ব্যবস্থা আমি করেছি। তো এইটাকে আমি যেভাবে দেখি আর কি, দীর্ঘ আন্দোলনের পরে 2006 অরণ্য অধিকার আইন তৈরি হয়েছে। ওই অরণ্য অধিকার আইন যখন তৈরি হয়, ওই ড্রাফটিংগুলোতে না আমাদের খুব ভালো বন্ধুরা ড্রাফটিং কমিটিতে ছিল। মানে পুরো বিষয়টাকে জঙ্গলের মানুষ, তারপরে পাশের যে গ্রামগুলো, এদেরকে সবাইকে সামনে রেখে এই ড্রাফটিংটা করা। এই আইনটা যদি ঠিকঠাক মতো লাগু হয়, মানে জঙ্গলের একটা পাতাও নড়বে না। আর বন বিভাগের এত বন্দুক আর এত গাড়ি, তেল খরচ, ওটাও করতে হবে। গ্রামের মানুষের অধীনে জঙ্গলটা থাকবে, সব জঙ্গল না, যতটুকু গ্রামের ইসের মধ্যে পড়ে, সে গ্রামের মানুষই সেটাকে দেখাশোনা করে। সেটা আর দীর্ঘ বছর ধরে, প্রায় 100-125 বছর আগে থেকে যে গ্রামগুলো বসেছে, সে গ্রামগুলোকে তাদের জমির রাইটসের কথা বলেছে, সেই রাইটসগুলো দেওয়া। ওখানকার মিনিমাম যে মানুষের রাস্তা, আলো, শিক্ষা, এইটুকু অধিকার দেওয়া। তারপরে কিছু রোজগার, যেরকম এনআরএজিএ যেরকম ছিল, এরকম কিছু যদি এখানকার মানুষের রোজগারের একটা বন্দোবস্ত হয়, তাহলে জঙ্গলের একটা পাতাও নড়বে না, সেটা আমি গ্যারেন্টি দিচ্ছি। কেননা আমি জঙ্গলের মানুষ। আমি লাস্ট 5th জেনারেশন ধরে, আমার 5th জেনারেশন, আমার বাচ্চারা যদি হয় 6th জেনারেশন। আমরা জঙ্গলের সঙ্গে, বন্যপ্রাণীর সঙ্গে বড় হয়েছি। আমরা জঙ্গলকে যে দৃষ্টিতে দেখি, সেই দৃষ্টিতে ওই যারা লাখ লাখ টাকা স্যালারি পায়, তারা ওই দৃষ্টিতে দেখতে পারে না, ওই চোখে দেখতে পারে না, সেটা গ্যারেন্টি করতে পারে। আর এইখানকার মানুষের রোজগার, মানে লাইভলিহুডের জন্য যখন হবে, এখানকার মানুষের লাইভলিহুড কি, জমি আছে, সেই জমিতে ঠিকঠাক চাষের ট্রেনিংগুলো করানো। তার সঙ্গে এখানে অ্যানিমাল হাজবেন্ডারি খুব ভালো হয়, মোষ আছে মানুষের, গরু আছে প্রত্যেকটা বাড়িতে। এইগুলোকে একটু উন্নত মানে ইগুলো করে দেওয়া, ওই গরুগুলো দিয়েই একটু উন্নত মানের বীজগুলোকে করে দিয়ে একটু ভালো জাত তৈরি করা 2-3 বছর 4 বছরের মধ্যে। তার সঙ্গে এই ট্যুরিজমটাকে প্রত্যেক এভরি হাউস হোল্ডে জুড়ে দেওয়া। বাকি অংশ আগামী পর্বে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন চলার পথে অরুণ কুমারের সাথে।